তোমার কাছে তোমার গ্রামটা সুন্দর, আমার কাছে আমার গ্রামটা সুন্দর। আজকে আমরা ঘুরবো পৃথিবীর সুন্দরতম গ্রাম, বোলপুরের আদিবাসী গ্রাম। এখানকার মানুষের কালচার একটু অন্যরকম, মানুষের বেঁচে থাকার লড়াই একটু অন্যরকম। বাড়িগুলো অনেক সুন্দর, এখানকার মানুষের জীবনযাপন অনেকটা কষ্টের। চলো ঘুরে আসি সবাই মিলে এই সুন্দর গ্রামটা। এই গ্রামের বাড়িগুলো দেখলে পাকা ঘর করতে মন যাবে না, মনে হবে এই গ্রামেই থাকি। অনেক সুন্দর একটা জায়গা এটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, সামনে যেটা দেখছো এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। এখন আমি চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর। তো এই শহরে আছে শান্তিনিকেতন, আরও অনেক কিছু আছে। তো চলো এখন যাব আদিবাসী গ্রাম ঘুরতে। আরও আছে সোনারঝুড়ি, আরও অনেক জায়গা আছে ঘোরার জন্য। তো সব থেকে এর আগেও আমি অনেক ঘুরেছি। তো চলো এখন ঘুরতে যাব। তো এখন আমি টোটো ধরে চলে যাবো আদিবাসী গ্রাম। তো বোলপুরে অনেক ঐতিহাসিক জায়গা আছে আর অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে। তো সেই সব জায়গাগুলো ঘুরবো চলো। তো আর দেরি না করে তো চলো টোটো করে যাই এবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যদিও জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, কিন্তু এখানে ওনার প্রাণ পড়ে থাকতো। এটাই হচ্ছে ওনার পাঠশালা। তো দেখতে পাচ্ছ এটা এখনও খড়কুটি দিয়ে বানানো আছে। তো এটা হচ্ছে পাঠশালা একটা। তো এখানে অনেক ছাত্ররা গাছের নিচে পড়াশোনা করে, এই জায়গাগুলোই গাছের নিচে পড়াশোনা করা হয় এখনও। তো অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে খড়ের পাঠশালা। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ বর্ণ পরিচয় বইয়ের মধ্যে আছে, যেটা প্রথম ভাগ বর্ণ পরিচয়, এই সেই বট গাছ। সো গাইজ, আমি এখন চলে এসেছি সোনারঝুড়ি। তো এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা। তো এখানে অনেকজন আসে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য। তো অনেকে আসে এখানে। আর এই সাইড দিয়ে একটু গিয়েই আদিবাসী গ্রাম আছে, তো আমি যাব সেখানে। আর এখানে দেখো গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে, তো অনেক সুন্দর লাগছে। আর জায়গাটা দেখো, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো অনেক সুন্দর একটা জায়গা এটা। তো এখানে দেখতে পাচ্ছ এই জন্যই বোলপুর এতটা আকর্ষণীয় আর শান্তপ্রিয়। তো দেখতে পাচ্ছ একটা গাছের পুরো বন। তো এটা হচ্ছে সোনারঝুড়ি। তো এই সাইডে বাজার বসে, ওই সাইড দিয়ে বাজার বসে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা, গাছগুলো খুবই সুন্দর। সো গাইজ, জায়গাটা কিন্তু অনেক নির্জন। তো নির্জন রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছ বোলপুরের সৌন্দর্য। তো এটা হচ্ছে সোনারঝুড়ি। আর এদিকে আছে দেখো বাগানটা। তো পুরো ভয়ঙ্কর একটা গ্রাম। এখন যাব আমি আদিবাসী গ্রাম। তো এই গ্রামটা একটা অন্যরকম পরিবেশ দেখবে এখানে। তো চলো একটা আধুনিক গ্রাম ঢুকবো। তো ভারতের এই গ্রামটা খুবই বিচিত্রময় আর খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর আর ঐতিহাসিক একটা গ্রাম। তো চলো সেই গ্রামটা এখন ঢুকবো। এগুলো কিন্তু অনেক সুন্দর, এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। তোমরা দেখতে পাচ্ছ, জীবনে বেঁচে থাকলে সবসময় ঘুরতে হবে। তো ঘোরাটা হচ্ছে মেন। পৃথিবীটা অনেক সুন্দর যদি তুমি সুন্দর চোখ দিয়ে দেখতে পাও। গাইজ, এখন আমি চলে এসেছি আদিবাসী গ্রাম। তো এই গ্রামের নিয়মাবলী যেগুলো আছে, তো এখানে যে পর্যটকরা আসবে ঘুরতে তাদের জন্য যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এখানে লেখা আছে। তো যখন তোমরা ঘুরতে আসবে বোলপুরে এই জায়গাটা, তখন এই নিয়মগুলো অবশ্যই জানা দরকার। তো দেখে নাও তোমরা। পর্যটকদের জন্য প্রযোজ্য নিয়মাবলী। তো বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ, বিনা অনুমতিতে গ্রামবাসীদের বাড়িতে প্রবেশ নিষেধ, এখানে ওখানে আবর্জনা ফেলা নিষেধ। তো কারোর ছবি তোলা বা বিনা অনুমতিতে গ্রামের ফটো তোলা সেগুলো নিষেধ আছে। কিন্তু আজকে আমি ঘুরবো বাট সো গাইজ, আমি এখন ভিতর দিয়ে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো গ্রামটা কত সুন্দর। গ্রামের বাড়িগুলো দেখলে পাকা ঘর করতে মন যাবে না, মনে হবে এই গ্রামেই থাকি। তো দেখতে পাচ্ছ মাটির ঘরগুলো কত সুন্দর করে পেন্টিং করেছে দেওয়ালে। আর দেওয়ালে সৌন্দর্য কারুকার্যের অভাব নেই। সো তুমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তো আলাদা রকম একটা ফিলিং আসবে। তো এইরকম দৃশ্য কোনো দিন সবসময় দেখা যায় না। তো এই দৃশ্যগুলো একদমই বিরল। সো গ্রামের রাস্তায় এখন ধান মেলা হয়েছে আর পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ। তো এই বাড়িগুলো দেখছি অনেক ভালো লাগছে। এই বাড়িগুলো অনেক সুন্দর করে বাড়িগুলো বানায়। আর এখানের বৈচিত্র্যময় একটা গ্রাম। তো এই দৃশ্য, এরকম দৃশ্য খুবই কম দেখা যায়, বিরল। তো বাড়িগুলো দেখো কত সুন্দর।
প্রাচীরগুলো। তো আমি আরেকটু এগিয়ে যাব, দিয়ে তোমাদেরকে দেখাবো। অনেক সুন্দর গ্রামটা। তো আমি যত গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি তত উন্নত আর তত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর। মাটির কলসি দিয়ে কত সুন্দর করেছে। ওনাদের যে কালচার সেটা মনে রাখতে হবে। আমি এখানে এসে যে ভুলটা করেছি, তো সেটা তোমরা যেন না করো। তো আমি শেষে বলবো এখানে কি ভুল করেছি আমি এসে একটা। তো দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো অনেক সুন্দর। তো এগুলো এখন বিরল, তো এরকম তোমরা দেখতে পাবে না। দেখো গ্রামের সৌন্দর্যটা, দেয়ালে সেই যে ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া। এগুলো কীভাবে একটা পালকিতে বিয়ে হতো আগে, এটা তারই দৃশ্য যখন পালকিতে বিয়ে হতো। তো কত সুন্দরভাবে দেখছো দেয়ালে কারুকার্যগুলো করেছে। তো এই দেয়ালটা দেখো, এই দেয়ালটা চারিদিকে খালি জানলা। তো এরকম ভাইরাল দেয়ালে। সো গাইজ, এরকম তোমরা দেয়াল কোনোদিন দেখেছো নাকি? দেখো সবটাই জানালা, পুরো অনেক সুন্দর। দেখো পুরো একদম জানলাওয়ালা দেওয়াল। তো এটাই হচ্ছে বিচিত্রময় গ্রাম। তো আধুনিকতার ছোঁয়া এখানে দেখতে পাবে তোমরা। জাস্ট দেখো দেওয়ালগুলো কত সুন্দর করে দেওয়ালটা বানিয়েছে। তো গ্রামটা অনেক বড়। তোমরা যখন গ্রামটা ঘুরতে আসবে অনেক কিছু দেখতে পাবে ভিতরে। আর সব কিছু ভিডিও করা অ্যালাউ নেই। তো সব কিছু তোমরা দেখতে পাবে, দেখবে সুস্থভাবে। আর কি কি করা যাবে না সেগুলো আমি লাস্টে বলে দেবো তোমাদেরকে। সো গাইস, এখনকার দিনে একটাও যেখানে পাকা বাড়ি, কাঁচা বাড়ি দেখা যায় না। এই গ্রামটা বুঝতে পারছো পুরোটাই এখন তো প্রায় মাটির বাড়ি বিলুপ্ত প্রায়। আর এখানে দেখো মাটির কারুকার্য কত সুন্দর হয়। সো গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো ভিতর পর্যন্ত ঘুরলাম। এই গ্রামে যেগুলো নিষেধ আছে, অনেক কিছু নিষেধ আছে। তো তোমরা গ্রামটা ঘুরতে পারো এসে, অনেক সুন্দর গ্রাম। তো দেখতেই পাচ্ছ। সো গাইস, অনেক সুন্দর গ্রামটা। যদিও এখানে ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো গ্রামে দেখতে পাচ্ছ দেওয়ালগুলো আর গ্রামের ঘরগুলো দেখো, সেই সুন্দর। অনেক সুন্দর করে বানায়, কিন্তু এখানকার জীবনযাপন অনেক কষ্টের। সো গাইস, আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন স্কুল তালা। এটা হচ্ছে শিশু শিক্ষা নিকেতন। তো এখানেই বাচ্চারা পড়ে। তো এখানে কত পর্যন্ত ক্লাস আছে এখানে বলতে পারবে? 4 পর্যন্ত। সো এই স্কুলের সামনের দৃশ্যটা দেখো, স্কুলের সামনের চিত্রটা দেখো, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মাস্টার আছে তো? সো এই স্কুলের সামনেটা দেখছো অনেক সুন্দর করে কিন্তু পেন্টিং করেছে। আর এই গ্রামের সব কিছু অনেক সুন্দরভাবে কালারফুল। আর এখানে দেখো একটা মুরগি রয়েছে, দেখায় অন্য জাতের মুরগি। এটা পালাচ্ছে অনেক সুন্দর। চলো। সো গাইস, যদিও গ্রামটা ঘোরা আমার এখন কমপ্লিট। তো এখন আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এইরকম একটা বৈচিত্র্যময় গ্রাম দেখলে তোমরা, আধুনিকতা আর অনেক সুন্দর গ্রামটা। কিন্তু দুই পাশে মাটির বাড়ি, যেখানে এখন প্রায় মাটির বাড়ি বিলুপ্ত প্রায়। তো সেই সমস্ত সুন্দর দৃশ্যটা দেখতে পেলে। তো আগে সো আমি এখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি প্রায়, দেখতে পাচ্ছ। তো এইদিকে গ্রামটা শেষ হয়ে যাচ্ছে। সো অনেক সুন্দর, তোমরা সব কিছু দেখতে পেলে এখন। তো এই গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। তো এটা হচ্ছে আদিবাসী গ্রাম। তো এরকম গ্রাম দেখা যায় না, খুবই কম দেখা যায়। সো গাইস, এখন আমার এই গ্রামটা ঘোরা পুরোপুরি কমপ্লিট। তো এখান থেকে আমি চলে যাব অন্য জায়গা। বোলপুর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো চলো ওখানে যাই। তো আদিবাসী গ্রামটা আমি ঘুরলাম, দেখলে তোমরা। তো এই গ্রামে এসে অনেক কিছু, যে ভুলগুলো তোমরা করবে না। তো এই গ্রামে আসবে যখন, যে ভুলটা তোমরা করবে না, যদি এখানে রাস্তাঘাটে কোথাও ধান মেলা থাকে, তো সেখানে তোমাদের ধানের যেন না পা পড়ে। তো এখানে মানুষরা ধানগুলোকে খুব শ্রদ্ধা করে ও ভালোবাসে। তো ওনাদের শ্রদ্ধার জায়গাটা তোমরা যেন নোংরা করো না। তো তোমরা যদি কোনো রকম ভুল করো, তাহলে
এখানে মেরেও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ধ্যান রাখবে যে, আর যখন তোমরা একটা নতুন জায়গা ঘুরবে, সো তোমরা যখন নতুন জায়গায় ঘুরবে নতুন শিক্ষা পাবে। এই জন্যই বলি যে পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর, আর অনেক রকম পরিবেশের সাথে অনেক মানুষ বাস করে। তো সেগুলো যদি জানতে চাও, সেগুলো যদি দেখতে চাও, সেগুলো যদি উপভোগ করতে চাও, তাহলে এই পৃথিবীটা ঘুরতে হবে। তো খুবই সুন্দর একটা জায়গা। আজকে যেটা গেলাম একটা আদিবাসী গ্রাম, এরকম গ্রাম প্রায় বিলুপ্ত, দেখা যায় না। ভারতবর্ষের বোলপুরে অবস্থিত এটা। তো তোমরা যদি ঘুরতে যাও এই জায়গাটা আসবে সোনারঝুরি থেকে ঠিক একটু আগে গিয়ে জঙ্গলগুলো পেরিয়ে যাওয়ার পরে এই গ্রামটা দেখতে পাবে। তো আমি সবসময় একা ঘুরতে পছন্দ করি, তো একা ঘুরতে যাই। তো সেগুলো নিয়ে একটু তোমাদের সাহস থাকা দরকার, কেননা ঘুরতে যাবো বলেই নয়, এখনকার মানুষরা জানোই তো, কেউ কারো ভালো চায় না। যেরকম তোমরাই দেখো না, তোমরা আমার ভিডিও দেখো বাট সাপোর্ট করো না। তোমরা যদি সাপোর্ট করো অনেকটা মোটিভেট হয় যে হ্যাঁ আমার অনেকগুলো বন্ধু আছে, অনেকজন দেখে আমার ভিডিও, তো সেক্ষেত্রে অনেকজনকে বলতে পারবো। তো তোমরা যেরকমটা ভাবছো সেরকমই, এখানেও যদি দলবদ্ধভাবে আসো তো সেক্ষেত্রে কোনো ভয় নেই, বাট আমি একা সবসময় আসি। চলো যদি আসো ঘুরতে, দেখতে পাবে এই দৃশ্যগুলো, অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আদিবাসী গ্রাম ঘুরতে এসেছি, আজকে শুক্রবার। তো চলো আমি এখন যাবো নামাজ পড়তে। তো নামাজ পড়ার পরে আবার একটা জায়গা ঘুরবো। আদিবাসী গ্রামটা দেখলে অনেক সুন্দর গ্রাম একটা, তো নতুন জায়গা ঘোরালাম তোমাদেরকে। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, তো গ্রামের ছেলে বলে অনেক কষ্ট করি, তবুও কেউ সাপোর্ট করে না। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাপোর্ট করো, বন্ধুত্বভাবে পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো আরও নতুন জায়গায় একা ঘোরার সাহস পাবো। তো চলো।